মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরা অনেক ভালো আছি। এখন বাজে কটা জানো? এখন বাজে হচ্ছে 10টা 10। আর আমি করতে চলে এলাম টিফিন। আজকে আমি ভিডিও এডিট করে চ্যানেলে ছেড়ে দিয়ে, ফেসবুকে ভিডিও ছেড়ে, ফেসবুকে শর্টসের ভিডিও ছাড়ি, রিলস ফিলস সব ছাড়া আজকে কমপ্লিট। আজকে সকাল সকাল দেখো নিচে কাজ হচ্ছে। এই সারাদিন এবার আমি রান্না করবো, এখানে আমার মাথা ব্যথা পুরো খারাপ হয়ে যাবে কন্টিনিউ। আর এই ফ্ল্যাটের কাজ জানি শেষই হচ্ছে না। মানে যারা নতুন আসছে তারাই ফ্ল্যাটের কাজ করাচ্ছে দিয়ে। এখন এই পাউরুটি শিখছি আমার জন্য। ওই যে অন্ধকার হচ্ছে, তারা দেখাচ্ছি। পাউরুটি শিখছি আমার জন্য, আর ডিমের পোচ আমি খাবো টিফিনে। আর এখন আর কোনো কিছু সেইভাবে রান্না করব না, শুধু পুঁই শাক করবো। কালকের ভাত আছে জানো তো। আর প্রেশার কুকারে যেরকম ডাল সেদ্ধ করি, কালো কালো লাগছে কেন? প্রেশার কুকার যেরকম ডাল সেদ্ধ করি, ওই রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ওরকম ডাল সেদ্ধ করবো, পুঁই শাক আর পাঁপড় ভাজবো, খাওয়া হয়ে যাবে। মেয়ে যদি বলো অন্য কিছু খাবে, মেয়ে করে দেবে। এখন দেখো দেখাচ্ছি মেয়েকে। অঘরে ঘুমাচ্ছে, ও জানেই না কোনো কিছু। কটা বাজে? এখন বাজে হচ্ছে 10টা 15। 10টা 10 বলেছিলাম, 10টা 15। দেখো কিভাবে ঘুমাচ্ছে, দেখো। এত অঘরে মানুষ ঘুমাতে পারে? কিভাবে ঘুমোচ্ছে। আমার সব কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। এখন শাকটা বসাবো। শাকটা বসিয়ে নিয়ে বোতলে জলগুলো সব ভরবো। জল ভরে নিয়ে তারপরেতে স্নান ধান করে নেবো। আজকে তাড়াতাড়ি সেরকমভাবে কিছু ঝামেলা নেই, আর অনেক তাড়াতাড়ি সব হয়ে গেল। দিয়ে টিফিনটা করে নিই। চলো টিফিন করে নিই, তারপরে আসছি। এই হলো আমার টিফিন। 3 পিস পাউরুটি আর ডিমের পোচ। ডিমের পোচটা কিরম বেঁকা হয়ে গেছে দেখো, গোল হলো না পোচটা। চলো টিফিনটা করে নিই। আর এই যে সব বার করেছি, আনাজ কাটবো, শাক কুটবো, আগে খাওয়া দাওয়া করে নিই। চলো খেয়ে নিয়ে তারপরে আসছি। আনাজ কেটে নিয়েছি, পুঁই শাক হবে, আর এই যে কুমড়ো, বেগুন, আলু, আর এটা দিয়ে হবে ডাল। পেঁয়াজ দিয়ে, গোটা গোটা রসুন দিয়ে এই যে ডাল বসাবো। তো চলো রান্নাটা বসিয়ে দিই। শাক বসিয়ে দিয়েছি, 5 ফোড়ন দিয়ে কুমড়ো, বেগুন, আলু সব একসাথে ভাজা ভাজা করে তারপরে শাকটা তুলে দেবো। আমার পুঁই শাকটা অল্প ছিল ডাটা, না? হ্যাঁ, একদম অল্প ডাটা, তাও ভালো। অল্প শাক একবেলা হয়ে যাবে। আজকে রাতে রুটি করবো, আশিস বললো। রুটি আর এই যে কুদরি আছে। ভাজা ভাজা হয়ে গেছে, শাকটা দিয়ে দিলাম। শাকটা দিয়ে চাপা দিয়ে দেবো। আর অল্প শাক তো এখনই হয়ে যাবে। এরকমই ভালো। আমার মা বেশি, মাকে শাক দিই, মায়ের শাক খেয়ে শরীর খারাপ হয়। নুন দিয়ে চাপা দিয়ে দিই। চাপা দিয়ে দিই। স্নান করে চলে এলাম, আর দেখো দেখতে লাগছে পুরো পাগলি পাগলি। মানে এখনো চুল আশ্রায়নি, কিচ্ছু না। আগে যেহেতু আজ বৃহস্পতিবার, আজকে একদম তাড়াতাড়ি করে স্নান করেই পুজো দিতে চলে এসেছি। চুলও আশ্রায়নি, এখন চুল টুল আশ্রাবো, সিঁদুর পরবো। আর দেখো ওয়েদার দেখো, বাবা কি হয়ে গেছে। জানি না বৃষ্টি আসবে কিনা। আমি জামা কাপড়গুলো আবার ধুয়েছি মেয়ের, কিছুটা ঘরে নিয়ে গেছি, যেগুলো শুকনো হয়ে গেছে এগুলো একটু একটু রসা আছে। আর দেখো কি অবস্থা, জানি না বৃষ্টি আসবে কিনা। তাই মেয়েকে বলছি এত সুন্দর হাওয়া ছাড়ছে, হোক বৃষ্টি। আর আমি এখন ওদিকে বাইরে যাব, খাওয়া দাওয়া করবো, এই জন্য দিয়ে গেলাম। একটু খুলে রেখেছি, যদি বৃষ্টিতে আবার সব ভিজে যায়, আবার একদম ঘর ভর্তি জল হয়ে যায়। সব দিকে জ্বালা। এদিকেও জানলা ফান্না সব দিয়ে দিয়েছি, কিন্তু ওই যে পুরো হলে একদম আর দেখতে হবে না। আর দেখো আমার বৃহস্পতিবারের পুজো দেখাই। তোমরা তো জানো আমি প্রত্যেক বৃহস্পতিবার, যখন পারি না দিতে তখন এক ব্যাপার, কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার আমি
পুজো দিয়ে তোমাদের সাথে শেয়ার করি। দাঁড়াও, দেখো আমার বৃহস্পতিবারের পুজো কমপ্লিট হয়ে গেল, ধূপ ধরিয়ে দিলাম সব কিছু। এবার ঠাকুরের খাবারটা তুলবো, তুলে থালা বাসন ধুয়ে আবার রেখে দেবো। আর বৃহস্পতিবারে পুজো করলে না মনটা অন্যরকম লাগে, কিন্তু কি জানো তো, আরও ফুল দিয়ে পুজো দিতাম আগে, জানো। এখন ফুলের দাম এত হয়ে গেছে, তারপরে ফুলও ঠিক করে পাওয়া যাচ্ছে না, একদম ফুল পাওয়া যাচ্ছে না। এই জন্য কী করি, ঠাকুর তো আর বলেনি যে বেশি করে দাও, যেটুকু সামর্থ্য সেই হিসাবেই ঠাকুরের আসনটা সাজাবার চেষ্টা করি। প্রচণ্ড প্রচণ্ড, আর এই বর্ষাকালে তো আরও ফুল পাওয়া যাবে না, সব পচে গলে যাবে, তখন ফুলের দাম বেড়ে যাবে। আর দেখো কি সুন্দর লাগছে। চলো হ্যাঁ, ঠাকুরের থালা গেলা সব তুলে দিই, তারপরে আসছি। সবসময় তোমার মুখের মধ্যে তো বিরক্ত কেন? কেন, তোরা আমাকে খাটিয়ে মারছিস তাই? এই দেখো ভাত করেছে, এইটা হচ্ছে পুঁই শাক, কালকেরটা এটা হচ্ছে কালকের শাকটা, এটা হচ্ছে আমার চাটনি, আর এটা হচ্ছে ডাল। পাপড় ভাজুনি কেন? ভাজুনি কেন? যা হবে তাই খাবি। পাপড়টা ভাজা না, আজকে দেবা না এটা। না খাই না 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 না, ঠিক আছে চলো। না আমার পটি চাই, খেয়ে নিয়ে কথা বলছি। করতে চলে এলাম রান্না রাতের, আবার লাইভে বসবো, তাই ভাবছি যে একবারে রুটিটা করে নিই। রুটিটা করে নিয়ে, আর সকালবেলা ডাল আছে, হাজব্যান্ডকে ফোন করলাম, বলছে ডাল আছে আর ডিম ভুজিয়া করবে। ডিম ভুজিয়া খুব ভালো লাগে খেতে, পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো কুচিয়ে ঝুড়ো ঝুড়ো করে ডিম ভুজিয়া করলে না খুব ভালো লাগে রুটি খেতে। আর ওই সেদ্ধ ডাল করেছি, পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ ডালটা আছে। আর এই আটাটা মাখছি, একবারে রুটিটা করে নিই। এখন বাজে 8টা বাজতে 5 মিনিট বাকি। একবারে চাটাও করে রেখেছি, মা এসেছিল, মাই গেল, মা আমি মেয়ে চা খেলাম, হাজব্যান্ডেরও চা করে রেখে দিয়েছি। গুমোট একটা, জানো তো, হাওয়াও ছাড়ছে কিন্তু একটা গুমোট একটা, যখন হাওয়া ছাড়ছে তো খুব আরাম হচ্ছে, হাওয়াটা যখন মানে থেমে যাচ্ছে তখন আবার গরম লাগছে, গুমোট। আটাটার মধ্যে জল হয়ে গেল বেশি। কালকে থেকে ছাদে, তো ওই বিল্ডিংয়ের ছাদে কালকে দুপুর থেকে জামা কাপড় শোকাচ্ছে, সেই জামা কাল সারা রাত ছিল, আজকে সারাদিন ছিল, এখনও বৃষ্টিতে ভিজে ঝুলছে। তা যাদের ঘরের জামা কাপড় তাদের খেয়াল নেই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে, কি অবস্থা। কত প্রকারের মানুষ হয় না, তাই ভাবি। আমরা 14বার একটা জামা বাইরেই আমাদের এতে দেওয়া আছে ব্যালকনিতে, তাই ভাবছি যে এই মনে হচ্ছে বৃষ্টিতে ভিজবে, এই মনে হচ্ছে ভিজবে, আর এরা ছাদে সারাদিন সারা রাত রেখেও নিশ্চিন্তে থাকে। আটাটা একটু ভালো করে ঠাসি। হাওয়াটা যখন ছাড়ছে কত আরাম হচ্ছে, নাহলে পুরো গুমোট করো। দেখো আটা মাখা কমপ্লিট হয়ে গেল। দেখো এবার আটা গোলা করি। আর কালকে জানো তো সিলিন্ডারটা নিয়ে এসছে, জানি না এখন সিলিন্ডারের যে নপের জায়গাটা সেইটা লুজ কিনা, বা আমাদের পাইপের কোনো জায়গা হয়তো
মানে ফেটে ফেটে গেছে কিনা বুঝতে পারছি না, এত গ্যাসের গন্ধ না, টিকতে পারছি না। আজকে হাজব্যান্ড এলে দেখাতে হবে রাত্রিবেলা। আর উনিও তো এত বিজি মানুষ, টাইম পায় না। এসেও যদি বলি ওই দেখছি দাঁড়াও, রোববার না হলে দেখতে পারবো না, খুব গন্ধ বেরোচ্ছে। কালকে দেখি দেয়াল টেয়ালগুলো যদি পারি একটুখানি ঘষে মেজে পরিষ্কার করবো। চলো হ্যাঁ, একবারে আটা গোলা টোলা করে নিই, করে নিয়ে রুটি করব যখন, তখন আসছি। রুটি করে নিলাম, রুটি করে মুখ ঠুক ধুয়ে এখন যাচ্ছি ঘরে। এই দেখো রুটি পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন রুটি রেখে দিয়ে সব গ্যাস ফ্যাস পরিষ্কার করলাম, সব পরিষ্কার টরিষ্কার করে নিয়ে এখন যাব, গিয়ে একটুখানি বসবো পাখার হাওয়ায়। এখন খাবো একটুখানি হাওয়া, একটু পাখার হাওয়ায় বসি। পুরো ঘেমে স্নান হয়ে গেছি রুটি করতে করতে। এমনি হাওয়া চললে কি হবে, গরম আছে গুমোট, দেখো পুরো গলার থেকে জল বাইছে এখনো গরমে। এখন রুটি হয়ে গেল, আর কোনো চিন্তা নেই। এবার যখন খাবো তখন ডিম ভুজিয়া করবো, আর ডাল তো করাই আছে। এখন একটু রেস্ট নেবো, ঘরটা অন্ধকার করে শুই, ভালো লাগছে না, পুরো গরম হচ্ছে। তারপরে হাজব্যান্ড এলে ওকে চা দিয়ে তারপরে রেডি হতে যাব লাইভে বসার জন্য। তা চলো আবার পরে আসছি। রুটি তো করেই রেখে দিয়েছি সন্ধেবেলা, তোমরা দেখেছো। আর এখন করব পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দিয়ে হবে হচ্ছে এই যে ডিম ভুজিয়া। 4টে ডিম নিয়ে নিয়েছি, আর এই যে সব কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়েছি 2টো, আর এই ডিম ভুজিয়া করব। কড়াই দিয়েছি তেল, তেলটা একটু গরম হোক, তারপরে ভাজাটা বসাবো। কি খাবো রাত্রিবেলা, এই রুটির সাথে একটু ডিম ভুজিয়া হলে ভালো লাগে খেতে, জানো তো। আর এ করবো তোমার ভাজা বসিয়ে দিয়েছি, একটুখানি লাল লাল হয়ে আসলে হালকা, তারপর ডিমগুলোকে দেব। আমি কি করি বলো তো, ডিমটা আগে গুলিয়ে নিই, না হলে না এই কুসুমগুলো হলুদ হলুদ হয়ে থাকে, একদম বিচ্ছিরি লাগে। ওই জন্য আমি কী করি, একবারে ডিম ফাটিয়ে নিয়ে বাটির মধ্যে গুলিয়ে নিই। চলো এটা চাপা দিয়ে দিই, ভাজা ভাজা হোক। 4টে ডিম ফাটিয়ে নিয়েছি, ডিমটা ভালো করে গুলিয়ে নিই। আর সামান্য একটু নুন দিয়েছি। ডিমের সাথে বাটির কালারটা পুরো মিলে গেছে। চলো ভাজাটা হোক, তারপরে ডিমটা ঢালবো। ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ডিমটা ঢেলে দেবো। ঝুড়ো ঝুড়ো করে হবে ভাজাটা। একটু ভাজা ভাজা হচ্ছে। দেখো ডিম ভুজিয়া কমপ্লিট হয়ে গেল। আর এই যে ডাল গরম করতে দিয়েছি, সেদ্ধ ডাল ছিল, সেদ্ধ ডাল দিয়ে ডিম ভুজিয়া দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে। এই যে রুটি, দেখো কি দারুণ হয়েছে না। বেশি গুঁড়ো গুঁড়ো ভাল লাগে না, বেশি একটু বড় বড় টুকরো থাকবে, খুব ভাল লাগে। টমেটো কুচি, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, কি দারুণ হয়েছে দেখো। চলো নিয়ে যাই সব গুছিয়ে ঘরে। এই হাজব্যান্ডকে দিয়েছি সেদ্ধ ডাল আর ডিম ভুজিয়া, আর এই যে আমার ডাল। আর মেয়ে আজকে হাতে নিয়ে ঘরে খাচ্ছে, বলছে আজকে আর ভাল লাগছে না। এই ঘরে আজকে আর ঘুমাবো না, জানো প্রতিদিন আমরা এই ঘরে ঘুমাই, আর বাইরে টেবিল পাখাটা হাজব্যান্ড ফিট করে দেয়, আর বাইরে থেকে পুরো ঠান্ডা হাওয়া ঘরে আসে। কিন্তু আজ ওয়েদারটা ভালো তো, আজকে আর এই ঘরে শোবো না, ওই ঘরেই শোবো। তা
তা চলো খাওয়া দাওয়া করে নিই। আর এই যে হাজব্যান্ড দেখো টিভি চালিয়েছে, সব ওই কী বলে, সব ন্যাশনাল এগুলো দেখায় না, সব ওগুলো দেখছে। চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর দেখো মনে হচ্ছে বৃষ্টি আসবে, আকাশ আবার ঘোর হয়ে এসছে পুরো। চলো খাওয়া দাওয়া করে নিই, হ্যাঁ, আবার কালকে নতুন ভিডিও নিয়ে কালকে সকালটা শুরু করব। চলো টাটা।